যেটা বলতে চাইছিলাম, আল্লাহর কোরআন। আজকে কোরআন বেঁচে আছে, মুসলমান বেঁচে আছে, যেদিন কোরআন থাকবে না মুসলমান থাকবে না। তাই আজ কোরআনের খিদমতের জন্য হাফিজি আপনার পমাইপুর মাদ্রাসায় কোরআন জিন্দা হই বাবা। এ কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাজকে বলবো, শোনা। বহু টাকা বহু দিকে যাই, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে। আজ আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সর্বপ্রথম একজন দরদিকে বলবো, আমি তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। একবার বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মজলিসের ভিতরে সর্বপ্রথমে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবীর প্রেমিক হবেন যিনি, কোরআনের প্রেমিক যিনি, আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, আজকে পমাইপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য অনেকের জনম দুঃখিনী মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে। আজকে সেই মা এবং বাপের করার জন্য আল্লাহর কোরআনের জন্য কত মাশাআল্লাহ, আল্লাহু আমিন। এই দেখেন সেক্রেটারি সাহেব, উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর নবী যারা বান্দা এখানেতে ছিল, সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। ইও গো বারে দোয়া করে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কি আশাতে যে নিয়াতে এ করে গেল দান, আল্লাহ তুমি কবুল করো গো সুবহান। ছাতারোগা ফারো তুমি গো পাকুবারি, আর আমি জানেন কি গো তুমি করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর 10,000 হইল। আমি আপনাদেরকে বলি নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। কেন? কেউ যদি বলে গো পমাইপুর ওয়ালারা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হতে পারে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ একজন হলো বাপ, 2 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 10,000। আজকে বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের জন্য চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবে। পমাইপুরের মাটিতে এমন কোন চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমন কোন পয়সাওয়ালা নাই 10,000 টাকা নাম্বার 2 হাতটা তুলে দেবে ইনশাআল্লাহ। একজন দরদি 2 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একটু হাত তুলে দিয়ে বলুন একজন ভাগ্যবান ইনশাআল্লাহ। কি গো, পমাইপুরের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের খিদমত নিবে, কোরআনের মহাব্বতে 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা বাপ কবরে শুয়ে আছে, মা বাপ অসুস্থ হয়ে আছে, মা বাপের জন্য অল্প অল্প করে 10,000 টাকা দিয়ে দেব। একজন দরদি হাতটা তুলে বলি নাই হাওয়া। এমন কোন আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 টাকার দাতা একটু হাতটা তুলে দিয়ে বলবো পমাইপুরের মাটিতে 10 কেন 50,000 টাকা দেওয়ার লোক
এই মজমাতে মজলিসে আছে, কিন্তু তাদেরকে শয়তান বলছে খবরদার দিসনি, ফুরিয়ে যাবে, কমে যাবে, হারিয়ে যাবে। আজকে বলবো নবীর প্রেমিক কারা। নবী বলেছেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার পরহেজগার। হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরহেজগার দিনদার বাপ যে তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 10,000। হাবাব এই কারা গো, খবরদার উঠবেন না, একটু বসবেন, দরদি। তাই 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। পমাইপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক নাই? ও বাবজি, আল্লাহর কোরআনের খিদমত, আল্লাহর কোরআন যদি আজকে টিকে না থাকে, মাদ্রাসা টিকে না থাকে, আপনি আমি বেঁচে থাকার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই। তাই আল্লাহর কোরআন টিকে থাকবে, আমরা বেঁচে থাকব। আমরা আল্লাহর কোরআন থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। তাই কোরআনের খিদমত করব আমরা। তাই আল্লাহর কোন দরদি বান্দা আছি পমাইপুরের মাটিতে 2 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ একটা নাই? একটা নাই? হাগো নাই? হাবা একটু হাতটা তুলে দিয়ে বলুন। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে চলে গেছে, কিন্তু কোরআনের জন্য 10,000 টাকা আমি দেব ইনশাল্লাহ। পরে দেব, থেমে দেব, আস্তে আস্তে দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ। পমাইপুরের মাটিতে এবং কোন ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, 10,000 টাকা দেনেওয়ালা একটা। 2 নম্বরে 10,000 টাকার দাতা পমাইপুরের মাটিতে ইনশাল্লাহ হবে না? হাগো এত শিক্ষিত গ্রাম, চাকরিওয়ালা গ্রাম, ব্যবসায়িকওয়ালা গ্রাম, 10,000 টাকা বাপ পমাইপুরের মাটিতে দেনেওয়ালা ইনশাল্লাহ। আর একজন ভাগ্যবান কেউ নেই? আবাব আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। এখানে যতগুলা মানুষ আছেন একবার হাতটা সবাই তুলে বলুন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি পমাইপুরের লোকের কারো নাই। বলেন, সবাই মিলে হাতটা তুলে বলেন যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা পমাইপুরের লোকের নাই। তাহলে আমি জানবো সত্যি পমাইপুরের লোকের টাকা দেওয়ার মতন 10,000 টাকার ক্যাপাসিটি নাই। আমি জানবো, তাহলে চাবো না। কি গো ইনশাল্লাহ বলুন। আর নয়তো 2 নম্বরে আর একটা মাত্র 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে 2 নম্বরে কলমার জোড়া তৈরি কারণেওয়ালা ইনশাল্লাহ হবে না? হবে না ইনশাল্লাহ? শুনলেন, আপনারা খেতে পান না তা নয়, আল্লাহ যথেষ্ট খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু সাহাবাদের খাবার ছিল না, অর্থ ছিল না। যতটুকুন ছিল নবী যখন ডাক দিয়েছিলেন কারা আছো, ওরে আমার সাহাবার আজকে দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, আজকে তোমরা নবীকে বাঁচানেওয়ালা কারা? সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বানা পর্যন্ত জমা করে দিলেন। একজন মহিলা নবীজির দরবারে 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন, নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন বাড়িতে চলে গেলাম গো হাবিব।
খোদার কসম করে বলি বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস দেবার নাই। আমি ইয়া রাসূলুল্লাহ 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি, আপনি যাদের ময়দানে নিয়ে চলে যান গো হাবিব। নবী বলেন পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? এই বাচ্চা নিয়ে গিয়ে হয়তো কি করব আমি? বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি মারবে, আপনাকে বল্লম ছুড়ে মারবে, আপনি দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। ওগো মুসলমান, কেমন তারা নবীর প্রেমিক, দিনের প্রেমিক রে বাপ, আল্লাহওয়ালা দিনওয়ালা। তাই আমি বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা আর একজন দরদি হবে না। নাই 10,000 টাকার দাতা একজন দরদি। 2 নম্বরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হবে না? নাই এমন কোন দরদি একটা। আমার বুঝে আসছে না আপনাদের পমাইপুরের লোকে এই মাদ্রাসার উপরে কোনো দুশ্মনী আছে নাকি? না কোরআনের সঙ্গে দুশ্মনী? কোনটা জোরে বলুন। হাগো, মাদ্রাসার উপর দুশ্মনী না কোরআনের সঙ্গে দুশ্মনী? কোনটা? না, হতে পারে না। মুসলমান হবে যারা কোরআনের সঙ্গে দুশ্মনী করতে পারে না, সে হলে কাফের। কোরআনের সঙ্গে দুশ্মনী করবে যারা, তারা কাফের, তারা মুসলমান হতে পারে না। তাই আমি বলবো দরদি, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই পমাইপুর এলাকার একটা আল্লাহর বান্দা নাই যে 2 নম্বরে ইনশাআল্লাহ 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ? একটু হাতটা তুলে দিয়ে বলুন আল্লাহ দেবে বাপ। এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে কিয়ামতের দিন। আজকে যারা দুনিয়ার জমিনে তাদের জন্য ছোটাছুটি করছেন, কোরআন খোলুন। কোরআন আল্লাহ বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কেউ কাউকে যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনে কোরআন কবরে ঢালো হয়ে যাবে। কবরে আসে আপনার কিয়ামতের মধ্যে আপনার আরশের ছায়া হয়ে যাবে সেই দিন কোরআন রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের জন্য মাত্র ইনশাআল্লাহ বাপ, মাত্র 10,000 করে দেখতে চাই বাবা। আজ এই দেশের মাটিতে এমন কোনো ভাগ্যবান হবে না 2 নম্বরে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে, আমার কাছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই 10,000 টাকার দাতা একজন দরদি বলি নাই? 10,000 সারা বছরে আপনি যেভাবে পারবেন অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই পমাইপুরের মাটিতে আবার আজকে মাইকের আওয়াজ সারা দেশে যেছে বাবা। আজকে যদি পমাইপুরের মাটিতে 2 নম্বরে 10,000 টাকা না উঠে তো বলেন এই দেশের লোকের মান থাকবে না কমবে? মান বাড়বে না কমবে? কোনটাকে কথা বলেন? এদের মান থাকলেই বা কি, না থাকলেই বা কি, নাকি কথা বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন আমাদের হাফেজ সাহেব, হাফেজ জাহাঙ্গীর সাহেব পমাইপুরের লোক। আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার, শরম হওয়া দরকার আপনাদের। এই দেশের মাদ্রাসা লজ্জা হওয়া দরকার। পমাইপুরের নওদাপাড়া কোথা বাড়ি? থানাইপুরে হাফেজ সাহেব, তারপর হাফেজ মৌলভী। এদেশের শিক্ষিত চাকরিওয়ালারা দিবে কি করে? তো দেওয়ার ক্ষমতা নেওয়ার আইন টাইন দিতে সব রাস্তা শেষ। আমি ইসলামপুরে একদিন রমজান মাসে গেছিলাম, বুঝলেন, রোজার মাসে। তো আমাকে হাফেজ সাহেব বেঁচেছিলেন, হাফেজ নাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মারা গেছেন। তিনার দোকানে গিয়ে বসেছি আমি, বুঝলেন, জুম্মা পড়িয়ে এসছি বাপ। তো আর একটা বসে বসে হুজুর পড়ে গেছিলেন, হাফেজ সাহেব বলছে দেখে গেছিলাম। তাই তো 2-3টে মাস্টার বসেছে, বলছে তাহলে মৌলবি খুব বসাইল ছেড়ে দাবিছে। আমি দেখো জানি কি উত্তর দিব,
মাস্টার কি উত্তর দেবো ওদেরকে? হ্যাঁ, এখন রোজার মাসে বসালছে, মানে রোজার মাসে রোজা আছি আমি, আর রোজার মাসে কি বসানো আমি? ও তাই তো মনেও নাই, ও মালদের মনেও নাই, মানে রোজাই তো মনে হয় নাই তারা। তুমি যে আবার কি সেন গো গা, তোমার যে দেখেন মৌলবীদের বেতন 4,000 5,000 টাকা, কিন্তু দেখেন গা সেন পরে এমন সুন্দর, এটা আল্লাহর রহমত। আর আপনাদের 18, 20,000, 20,000, 30,000, 50,000 টাকা বেতন, তারপরে সরকারের কাছে আন্দোলন করছে বাড়াও বাড়াও বাড়াও, তো পাঞ্জর দিয়ে যাওয়া যায় না, ছুঁচে মিলে যা গন্ধ করে, এরকম গন্ধ করে আপনাদের গাগোলা মাস্টার। তখন আমাকে বলছে এত বড় কথা, কত বলবো না, এই কত বলবো না, হ্যাঁ উত্তর দেন তো। আর একটা মাস্টার বলছে বকি নিয়ে মৌলবীদেরকে বারমিনে কোথাকার কথা কোথায় বসিয়ে দিবে, তোকে আরো নিচে নামিয়ে দিবে, চুপ। এই বাবা, বুঝতে পারলেন না? এরকম লোক আছে না, এই জন্য বলুন। তাই আমি আপনাদেরকে বলি, বাপ টাকা থাকলে দিতে পারে না, দিতে পারে না। দেওয়ার দেওয়ার মালিক থাকে কে? আল্লাহ। যাকে দেওয়ার ক্ষমতা থাকবে সেই দেবে। এ বাবজি, কোটি টাকা থাকলে দেওয়ার মতন মুরিয়াদ থাকে না বাপ, এই জায়গা দরকার। কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এই ফেরাউনের লাশ কোথা আছে? কথা বলে কোথা দেখো মিশরে, ওকে ঘৃণা সবাই করে না, পোকা মাছি যত আছে সবাই ঘৃণা করে না। আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, যার সমাজ টাকাতে সম্পদে দেশের কাজে, সমাজের কাজে, মাদ্রাসার কাজে, কোরআনের কাজে লাগবে না, তার পয়সা পোকামাকড়ে খাবে, কুকুর শিয়ালে খাবে, সে খেতে পাবে না। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? কথা বলুন। পাবে না, ভোগ করতে পাবে না। আল্লাহু আকবার। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। জোরে বলুন ঠিক না? কোরআন বলেছে না, বলেনি? হ্যাঁ, আজকে আমি বলবো বাপ, এই দেখেন হাফেজ সাহেব, আল্লাহু আকবার, তিনার 2 জন সাহেবজাদা, এই কদিন হলো একজন হয়েছে, একজন আল্লাহ হাফেজ দিয়েছে। আল্লাহ ওনাকে, ওনার 2 ছেলেকে যেন হাফেজ কোরআন বানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হাফেজ জাহাঙ্গীর সাহেব উনি বলছেন আমি 10,000 টাকা দিব। উনি আমাকে বলেছিলেন যে হুজুর আমি 5,000 দিব, কিন্তু পমাইপুরের লোকের কালচার দিকে বলছে 10,000 দিতে হবে। এ দেখেন দিয়ে দিল। বুঝতে পারলেন না? পারলেন না? পমাইপুরের লোক আল্লাহর বান্দায় দেখেন, আল্লাহর পিজারা বান্দা হাফেজ জাহাঙ্গীর গোছিল, এ নাম্বার 2-তে 10,000 টাকা দিল। ইয়ারো দোয়া করি তোর বেটারও কারণ, দিও গো 2 ছেলেকে গো কোরআনের হাফেজ বদল। আরো দোয়া করি আমি 2 ছেলের জন্যতে, আল্লাহ তাদের হেফাজতে রেখো দুনিয়া বিছেতে। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, ছেলে দুটোকে তুমি গো কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, তোমার সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ তার জানে মানে বরকত দাও। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা নয় বাবা, আমি একবারে কমিয়ে দিলাম আপনাদের কাছে, মাত্র 5,000 5,000 5,000 করে। আজকে আপনারা বলুন, আজকে ছেলেদেরকে MBBS পড়াতে গিয়ে, ডাক্তার মাস্টার পড়াতে গিয়ে হাজার হাজার টাকা চলে যায়, প্রাইভেটের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর বান্দা নাই বাবা। মাত্র 5,000 5,000 করে আমি আপনাদের কাছে আমি দেখতে চাইবা। 5,000 10 নয়, আমি 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে পমাইপুরের মাটিতে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে উপরে ইনশাআল্লাহ, বাবজি ভাই মা খালা, সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব 4 মাসের জামাতে গিয়েছেন, তিনি 6,000 টাকার দাতা। জোরে বলি না রে তুমি। এরা ভয়ের তকবীরটাও দেয় না গো, কোন দেশের লোকেরা গো? হ্যাঁ, আপনারা তকবীর জানেন না? জোরে বলি না তুমি। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রাজ্জাক ছিল, এ 6,000 টাকা দেখো লিখে গজে দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। আমি 5,000 করে দেখতে চাই দরদি।
হুজুর আল্লাহর পিয়ারা বান্দা দুল মিস্ত্রি ছিল, এ 5,000 টাকা দুলাল মিস্ত্রি গো দিল। আর দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। আমাদের হাফেজ আব্দুল সবুর ওই দেখেন বসে আছে এখানে, জলিল মাস্টার ছেলে। আল্লাহু আকবার। 5,000 যোগ্য বাপের যোগ্য ছেলে হাফেজ সাহেব ছিল, এ 5,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 5,000 দিল দেখো বাপের জন্যেতে। একে বদুয়া করি তার বাপেরও কারণ, দিও গো তারে সুখের বাঁধন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে তুমি মাওলা বরকত দাও। 3টা হলো মাহতাব সাহেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা মাহতাব সাহেব ছিল, এ 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা রে বাপ আল্লাহর কোরআনের জন্য যদি আজকে হাতটা না উঠাই, ও মুসলমান গো, আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য 5,000 করে টাকা। এই দেখেন কি নাম? লুৎফর রহমান। কোথা বাড়ি? আলহাজ লুৎফর রহমান সাহেব। তিনি বলছেন আমি 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা হাজী সাহেব ছিল, এ লুৎফর রহমান সাহেব 5,000 টাকা দিল। ইয়ার দোয়া করে আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 5 হইল বাপ। আমি আপনাদেরকে বলি বাপ, 6 নম্বরে ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা বলুন তো দেখি ইনশাআল্লাহ। 6 নম্বর। কত গো? 6। আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর দিনের জন্য, দিনের স্বার্থে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5,000 টাকার দাতা একটা? ইনশাআল্লাহ নাই? এমন কোন দরদি, এমন কোন ইমানওয়ালা, এমন কোন কোরআনওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একজন দরদি দেখতে চাই 6 নম্বরে হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন দরদি মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, কিন্তু পরে দিয়ে শোধ করে দেবো হুজুর। তাই আল্লাহর কোরআনের জন্য 6 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহর দিনের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। এ বাবা, আপনাদের দেশের লোক তাবলিগ জামাত করে তো না? করে না গো? করে? হ্যাঁ, তাবলিগ ওয়ালারা কি বলে? বলে ইসলামের 5টা কোটি যদি বাঁচাতে চাও, ওই দেখেন সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহর বান্দা 2জন হাত তুলল যে নাকি? হ্যাঁ, 2জন হাত তুলল মনে হইল। আল্লাহর বান্দা এই দেখেন, এদিকে আসেন, আমার কাছে দেন। কত আছে? আবু সাইদ 5,000, 4,000 নগদ, 1,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা আবু সাইদ ছিল, এ 5,000 টাকা আবু সাইদ গো দিল। ইয়ার দোয়া করি আবু সাইদের কারণ, আর দিও গো আবু সাইদকে সুখের জীবন। ছাতারোগা ফারো তুমি ও গো পাক রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ইজ্জতের গো পড়ো তুমি সব চায় দাতা, মাফ করে দিও তুমি
জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা এই বোমাইপুরের জালসায় মাদ্রাসায় দেখতে চাই বাপ। আজকে যদি মুসলমান মনে করে দেব না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে বাবা। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আল্লাহর কোরআন তালিম বন্ধ হয়ে যাবে। আর আল্লাহর কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, মুসলমান চলতে পারবে না। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে মুজিবুর গো ছিল, এ বাপেরও